ও আমার হাজবেন্ড কোর্টে মামলা করতেছে। মামলা চলাকালীন ওর সাথে আমার ভালোই সম্পর্ক ছিল, আমার সাথে মিউচুয়াল হবে। ওর সাথে আমার মিউচুয়াল না, আমি পুরোই সেপারেশন হয়ে গেছি। ওর সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই। ও গতকালকে রাতে ওর সাথে আমার কিছু ভিডিও বা ছবি ছিল, সেই ছবিগুলো দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠায় আমাকে ব্ল্যাকমেল করতেছে। বলতেছে এই ছবিগুলো তুই মানুষের সাথে অকামকে কম করে বেড়াচ্ছে, সেই ছবিগুলো এখন মিডিয়ায় ছেড়ে দেবো, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, তারপরে দেখতে কি হয়। কালকে রাতে এটা পাঠাইছে, তারপরে আমি এখানে আসছি। ওই যে যে তোর সাথে করা ভিডিও, তুই ছবিগুলো তুই কেন এইগুলা করতেছিস? এখন আমি কি চাচ্ছি, আমার ভিডিও গুলো, আমার কথা ওর সাথে আমার সম্পর্ক না থাকবে, কিন্তু কেন ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করবে? আমাকে কেন হেনস্থা করতেছে? কোন কারণে? হ্যাঁ, আমি প্রশাসনের কাছে গেছি, আমি গেছি হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্পে। আমি বলছি এখন ওর কাছে যদি যাই ভিডিও গুলো পাবেন। উনিরা আসে নাই, উনিরা বলছে আমরা দেখবো। ওখান থেকে আমাকে লিখিত অভিযোগ দিছি, অভিযোগের কপি আমার এখনো কাছে আছে। ওখান থেকে আমাকে থানায় পাঠাইছে, থানায় গেছি, থানায় যা বলছে যে আমাদের কাজ এটা না, এটা আপনার ডিবি কি ওই সিআইডির কাজ। পরে সিআইডি অফিসে যাইতে হবে, সিআইডি অফিসে ওখানে কথা বলছে যে এটা রাজবাড়ী সদর থানায় যেতে হবে। তাহলে আমি একটা মেয়ে সারা রাত ঘুমাই নেই, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে না খেয়ে দিয়ে চলে আসতে এসে সেনাবাহিনী ক্যাম্পে, তারপর ওই থানায়, তারপরে এখানে সেইখানে, শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে, কোথাও কোনো কিছু না পেয়ে বাধ্য হয়ে আমি এখানে আসলাম। কোথাও কোনো রকম সুযোগ পাইনি। এখন আমি চাচ্ছি যে আমার যে ভিডিও আছে সবকিছু, মানে ছবি আছে, এগুলো ডিলিট করে দিক। আমাকে যদি ডিভোর্স দেয়, আলহামদুলিল্লাহ ডিভোর্স দিয়ে দিক। আমিও থাকতে চাই না এর সাথে। আমার মামলাটা শেষ হয়ে যাক, ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। আমাকে কেন ও ব্ল্যাকমেল করবে? কোন কারণে ব্ল্যাকমেল করবে? কিসের জন্য ব্ল্যাকমেল করতেছেন? আমি নিজে কামাই করে খাই। ও ছবিগুলো ডিলিট করুক, ও ডিলিট করুক। ওর ফোনে আমার যত ছবি থাকবে, ভালো ছবি, ওর সাথে একসাথে যারা ছবি থাকবে সব ডিলিট করুক। সেটা তুই আইনের কাছে যা, 5টা মামলা করছিস, কোর্টে যা বলবি, 10 সাহেব অর্ডারে চাপে, তুই কিরা চুর মারবি ভালো করে। তোর এই কোর্টে সাবমিট করবো 5 বছর খালি, 6 বছর বিগত সরকার আমলে 49 দিন জেল খাটিয়েছি তোর কারণে। কোর্টে যাবো, ম্যাজিস্ট্রেটের কাছে বলবো, পারবো। তুই কি মনে করতেছিস? 49 দিন জেল খাটি তোর কারণে। আমি 5টা বছর 50 লাখ টাকা প্রতি বদমাইশ প্রতিদিন 12টা ছেলের সাথে থাকবি, 500টা ছেলের সাথে থাকবো। তোর সমস্যা কোথায়? তোর সমস্যা তুই ধরছিস আমার, তুই আমার ধরছিস, তোর আমি বউ না, তুই করবাই বউ রাখছিস কেন? আমার রাখতি, আমার রাখতি, আমার খাওয়াতি তুই। আমি বলি দেখেন, প্রত্যেকটা লোক টিকটক করে, কিন্তু টিকটক করার পরে তার সাথে কেউ না কেউ ডুয়েট করে। এই যে আমার টিকটক আইডি, আমি হচ্ছে এই ছেলেটার সাথে ডুয়েট করছি। অবশ্যই ডুয়েট, এটা যদি ডুয়েট হয় ওইটা না, এটা যদি ডুয়েট হয়, এটা ডুয়েট না, এটা যদি ডুয়েট হয়, এটা যদি ডুয়েট হয়, এক্সেল হলো জব কোড, যে কোডের রাইট আছে, ওই কোডের জজ সাহেবের হলো মোহর, এই মোহরের সাথে ঘুরবে। ওই মোহরের সাথে কেন ঘুরতে যাব আমি? রাজবাড়ী নদীতে যাই নাকি না পদ্মা নদীতে? পদ্মা নদীতে সবাই গেছি, ওখানে যাইনি না, আমি যাই নাই। পদ্মা নদীতে সবাই গেছে, আমি গেছি। এই যে আপনি ছবিগুলো দিছে, এই ছবিগুলো কার? ও কার সাথে? মানুষের সাথে। আপনি তার সাথে মিথ্যা কথা বলে জুতে দিতে পারবো? মানুষের সাথে মানে তুই পড়ার সময় তো মনে ছিল না? শুয়োরের বাচ্চা। না, এই ছেলেটার সঙ্গে কি ফেজে দেখা যাচ্ছে যে আপনার কি ওই ছেলেটার সাথে ভালো কথা? দাঁড়ান দেখবেন, ফেজ এটা না, আপনি যে খারাপ ভিডিওটা দেখাচ্ছেন আমি দেখি, ওইগুলো আমি দেখাচ্ছি, ও কি দেখাবে? টিকটকে একদম তো ওই যে লাগাছে সেই ছবি, তো এই সমস্ত বলতে কথা এগুলো দেওয়া হইছে। এই যে তোর ওইটাই দিছিস না,
না ওই ছবিটা কি আপনার সঙ্গে করা যেটা আপনি দেশের মধ্যে সেন্ড করছেন যে ছবিগুলো এইগুলো না তো দেখাইলো যেটা এইগুলো তো টিকটকে একদম টিকটক করে ও কেমন মাত্র ডিলিট করে দিয়েছে আমি স্ক্রিনশট দিলাম ও কেমন ডিলিট করে ও কেমন দেখাচ্ছে আপনাদের কেমন খাবার দিস কার টাকার খাওয়া খাই কেমন খাবার দিস বলা দিস কার টাকার তুই খাওয়া কোনে খাইস তুই টাকার খাবার খাই আমি নিজে কামাই করে খাই বলে ও ছবিগুলো ডিলিট করুক ও ডিলিট করুক ওর ফোনে আমার যত ছবি থাকবে ভালো ছবি ওর সাথে একসাথে দেওয়া ছবি থাকলে সব ডিলিট করুক সেটা তুই আইনি কাছে যা 5টা মামলা করছিস কোর্টে যা বলবি 10 সাহেব অর্ডারে থাকবে তুই কিরা তোর মার্কেট ভালো তুই খালি আমার বাইরে আসকে তোর এই কোর্টে সাবমিট করবো 5 বছর খালি 6 বছর বিগত তুই সরকার আমলে এক্ষুনি কর 49 দিন জেল খাটিয়েছি তোর কারণে তুই এক্ষুনি কর তুই কোর্টে যাবো ম্যাজিস্ট্রেটের কাছে বলবো পারবো আমি তোর কিচ্ছু তুই কি করি মনে করতেছিস কি 49 দিন জেল খাটি তোর কারণে আমি 5টা বছর 50 লাখ টাকা তো তুই বদমাইশ আমি বদমাইশ দেহে তো তোর সাথে মিলেছিলাম এই জন্য তো মামলা করছি প্রতিদিন 12টা ছেলের সাথে থাকবি 500টা ছেলের সাথে থাকবো তোর সমস্যা কোথায় তোর সমস্যা তুই তুই ধরছিস আমার তুই আমার ধরছিস ধরিনি। তোর আমি বউ না ধরিনি। তুই তোর বউ রাখছিস কেন আমার রাখতি আমার রাখতি আমার খাওয়াতি তুই ওর দেন রাখছিস আমার সামনে রাখতি এই তুমি চাকরি করো না আন্টি আমার ওর সাথে কোনো জ্ঞান দান পরিষ্কার ছিল না না এটা বলো আগে তুমি সাথে আমার বিয়ে হয়েছে কোর্টে মামলা চলতেছে ও অস্বীকার করছে কোর্ট থেকে আমাদের পারিবারিক মামলায় রায় হয়ে গেছে ও আবার আপিল করছে ও আমাকে গতকালকে রাতে করছে কি আমার কিছু ছবি পাঠাইছে ছবি পাঠায় বলছে তুই মানুষের সাথে অকাম কুকাম করে বেড়াস এর জন্য তো এটা ভাইরাল করে দেবো ওর সবগুলো ছবি ওর সাথে ছিল আমার ওর নিজের ছবি কাটে শুধু আমার ছবি দিয়ে অন্য হাজার মেয়ের সাথে ভিডিও ছবি দিয়ে আমার সাথে এগুলো করছে কি ধরনের ছবি এটা তো বুঝতে পারতেছেন হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকলে কোন ধরনের ছবি হয় সেটা ওর আর আমার ছবি ও আমার সঙ্গে যখন কথা বলে তখন এরকম বাজে নোংরামি ভাবে ছবি তোলে এবং সেগুলো করা যাবে না এই ছবিগুলো তুমি কিন্তু আর দিবে না না আমার স্ত্রীকে আমি নেটে দেবো কেন ও তো 5টা মামলা করতে আমি কোনোদিন ওর বিরুদ্ধে অভিযোগ করিনি আপনার আইনের মামলা আপনি জিজ্ঞাসা করে দেখেন এই হলো আমার বিষয় এখন আমি চাচ্ছি যে আমার যে ভিডিও আছে সবকিছু ও মানে ছবি আছে এগুলো ডিলিট করে দিক ও আমাকে যদি ডিভোর্স দেয় আলহামদুলিল্লাহ ডিভোর্স দিয়ে দিক আমিও থাকতে চাই না এর সাথে আমার মামলাটা শেষ হয়ে যাক ও ওর মতো থাক আমি আমার মতো থাকি তুই